একটা যুগের সমাপ্তি, নেইমারের বিদায়, রোনালদোর শেষ বিশ্বকাপ। ফুটবল কেন আজ এত নীরব? ফুটবল ইতিহাসে কিছু দিন থাকে যে দিনগুলো শুধু একটা ম্যাচের সমাপ্তি নয়, একটা যুগের সমাপ্তির গল্প হয়ে থাকে। মাত্র একদিনের ব্যবধানে ফুটবল বিশ্ব যেন হারিয়ে ফেলল দুইটা অনুভূতির নাম। একদিকে নেইমার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন, অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়ে দিলেন এটাই ছিল তার শেষ বিশ্বকাপ। আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে তিনি পরে সিদ্ধান্ত নেবেন। কেউ হয়তো বলবে তারা বিশ্বকাপ জিততে পারেনি, কিন্তু সব মহান খেলোয়াড়কে কি শুধু ট্রফি দিয়ে বিচার করা হয়? নেইমার, যার পায়ে ছিল সাম্বার জাদু; রোনালদো, যার পরিশ্রম পৃথিবীকে শিখিয়েছে প্রতিভার চেয়েও বড় হতে পারে অধ্যবসায়। দুজনের জীবনে এসেছে অসংখ্য ইনজুরি, সমালোচনা, ব্যর্থতা, চাপ আর অগণিত প্রত্যাশা। তবুও তারা থামেননি। একজন ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে বিদায় নিলেন, আরেকজন পর্তুগালের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলারদের একজন হয়ে এবং 6টা বিশ্বকাপে গোল করার প্রথম খেলোয়াড় হিসেবে ইতিহাসে নিজের নাম লিখে গেলেন। জীবনে সব স্বপ্নই পূরণ হয় না, কিছু স্বপ্ন অপূর্ণ থেকে মানুষকে কিংবদন্তি বানিয়ে দেয়। হয়তো ভাগ্য তাদের হাতে বিশ্বকাপ তুলে দেননি, কিন্তু কোটি কোটি মানুষের হৃদয়ে তারা যে ভালোবাসা রেখে গেছেন সেটা কোনো ট্রফির থেকেও কম নয়। আজ থেকে বহু বছর পরেও যখন কেউ জিজ্ঞেস করবে ব্রাজিলের অন্যতম সেরা তারকাকে, উত্তরে আসবে নেইমার। আর যখন প্রশ্ন হবে পর্তুগালের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ফুটবলারকে, তখনই উচ্চারিত হবে একটা নাম, ক্রিস্টিয়ানো রোনালদো। ট্রফি হয়তো ইতিহাসের একটা অধ্যায়, কিন্তু মানুষের ভালোবাসা, সেটাই একজন ফুটবলারের অমরত্ব। ধন্যবাদ নেইমার, ধন্যবাদ রোনালদো। তোমরা শুধু ম্যাচই খেলোনি, তোমরা কোটি কোটি মানুষের শৈশব, স্বপ্ন আর আবেগের অংশ হয়ে থাকবে চিরকাল।